লাগে, কারণ হচ্ছে গণেশ ঠাকুরকে আমি দুব্য দিই, কোনো দিন 7টা কোনো দিন 5টা, যেদিন যেমন হয়ে ওঠে আর কি। সেই জন্যই আর কি দুব্যটা আমার রোজই লাগে। তাই দুব্য সামনের ওই আমাদের সামনে একটা জায়গা আছে ছোট, সেইখান থেকেই অল্প কিছু দুব্য তুলে নিই। এই দুব্যগুলো তুলে নিয়ে কি করি, গণেশকে আমি একটু দিই। কারণ অনেকেই বলে, আবার এদিকে নিজেও যেটুকু জানি যে গণেশ ঠাকুরকে দুব্বা দিতে হয়, দেওয়া ভালো আর কি। এই যে সব তুলে নিয়ে দেখো গুছিয়ে পুজো দিতে বসে পড়েছি। মহাদেবকে আগে একটা বেলপাতা দিয়ে দিলাম গঙ্গার জল দিয়ে স্নান করানোর পরে। এবার আমি গণেশ ঠাকুরকে একটু দুব্বাগুলো দিয়ে দিচ্ছি। এবার দুব্বা দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি পুজোটা সেরে নিচ্ছি, সমস্ত কিছু সাজিয়ে নিয়ে সিংহাসনে। দেখতেই পাচ্ছ আমার সব ঠাকুর আছে, খেতে দেওয়াও হয়ে গেছে। পুজোটাই আমার একটু বেশি সময় লাগে সারা দিনের মধ্যে। পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার মেয়ে আবার বেনানা নিয়ে এদিকে বসে পড়েছে। এটাও আমার মহাদেবকে দেওয়াই বেনানা, জানো তো। ও দেখেই বলছে আমি খাবো।